শেখ হাসিনার পরিবারের কারণে টিউলিপ সিদ্দিকী পিটিশনটি তিনি বিপদেই পড়েছেন। এখন তিনি যে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছেন সেটি নিয়ে জোরেশোরে তদন্ত শুরু হয়েছে, এমনটাই খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। ঢাকা পোস্ট একটি রিপোর্ট করেছে, তাতে বলা হচ্ছে লন্ডনে ফ্ল্যাট উপহার, যুক্তরাজ্যে ব্যাপক তদন্তের মুখে টিউলিপ। কি ঘটনা হচ্ছে এই যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একজন ডেভেলপারের কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট উপহার নেওয়ার খবর প্রকাশিত হওয়ার পর ক্রমবর্ধমান তদন্তের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক, যিনি শেখ রেহানার কন্যা। কোনো রকমের অর্থ খরচ না করেই 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট নেওয়ার এই ঘটনায় তিনি আরও বেশি চাপে পড়বেন বলে মনে করা হচ্ছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক সরকারের সাথে যুক্ত একজন ডেভেলপারের কাছ থেকে সেন্ট্রাল লন্ডনের একটি সম্পত্তি উপহার নেওয়ার খবর সামনে আসার পর ক্রমবর্ধমান তদন্তের আওতায় আসছেন। টিউলিপ সিদ্দিক 2004 সালে কিংস ক্রসের কাছে একটি 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট পেয়েছিলেন কোনো অর্থ প্রদান ছাড়াই। ফিনান্সিয়াল টাইমস গত শুক্রবার এই তথ্য জানায়, তারপরেই শুরু হয় ব্রিটেন জুড়ে হইচই। মূলত পূর্বে অপ্রদত্ত ল্যান্ড রেজিস্ট্রি ফাইলিং উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি এই তথ্য সামনে এনেছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত 2 শয্যা কক্ষের এই ফ্ল্যাটটি 2004 সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন ডেভেলপার। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। গত বছরের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনা। ফিনান্সিয়াল টাইমসের অনুসন্ধান বলছে, 1,95,000 পাউন্ড বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 কোটি টাকা দিয়ে 2001 সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আব্দুল মোতালিফ। ফ্ল্যাটটি বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি, কারণ একই বছর আগস্ট মাসে সেই ফ্ল্যাটটির পার্শ্ববর্তী আরেকটি ফ্ল্যাট বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় প্রায় 10 কোটি টাকা। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একজন ডেভেলপারের কাছ থেকে সেন্ট্রাল লন্ডনের একটি ফ্ল্যাট উপহার নেওয়ার খবর প্রকাশিত হয় টিউলিপ সিদ্দিকের উপর চাপ বাড়তে পারে। যদিও গত মাসে বাংলাদেশে পৃথক দুর্নীতি তদন্তে টিউলিপের নাম আসার পর দুর্নীতির অভিযোগে জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন তিনি। আর এই অভিযোগ যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে, কারণ সিটি মিনিস্টার হিসেবে টিউলিপ সিদ্দিকের ভূমিকা দেশটিতে আর্থিক দুর্নীতি মোকাবেলার প্রশ্ন তুলতে পারে। অর্থাৎ যার দায়িত্ব ব্রিটেনের আর্থিক দুর্নীতি মোকাবেলা করা, তিনি নিজেই এই ধরনের উপহার পেয়ে এক ধরনের দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিচ্ছেন কিনা, বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার তিনিও অংশ কিনা, সেই প্রশ্নটা এখন সামনে এসেছে। মূলত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য এবং তিনি ইকোনমিক্স সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেয়া। ব্লুমবার্গ বলছে, এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও টিউলিপ সিদ্দিক তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে তার একজন মুখপাত্র ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেছেন, টিউলিপ সিদ্দিকের এই সম্পত্তি বা অন্য যে কোনো সম্পত্তির মালিকানার সঙ্গে আওয়ামী লীগকে সমর্থনের ধারণাটি স্পষ্টতই ভুল হবে। অন্যদিকে 70 বছর বয়সী আব্দুল মোতালিব বর্তমানে পূর্ব লন্ডনের মুজিবুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে থাকেন। মুজিবুল ইসলাম আওয়ামী লীগের একজন সাবেক এমপির সন্তান। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে তার সঙ্গে যোগাযোগ করেছিল ফিনান্সিয়াল টাইমস। মুজিবুল ইসলাম স্বীকার করেছেন তিনি ফ্ল্যাটটি 2001 সালে কিনেছিলেন, কিন্তু এই বিষয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি। এর আগে বাংলাদেশের অবকাঠামো প্রকল্পে অন্তত 8 থেকে 10টি প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ সেই পরিবারের বিরুদ্ধে। আর সেই অভিযোগের তদন্তের নাম আসে শেখ হাসিনার বোন, শেখ রেহানার মেয়ে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও। দর্শক, নিঃসন্দেহে বোঝা যায় যে এটা নিয়ে আরো তোলপাড় হবে। এই ঘটনায় গত মাসে যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে জিজ্ঞাসাবাদ করে। সংবাদ মাধ্যম সানডে টাইমস সে সময় জানিয়েছিল, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সামনে আসার পর টিউলিপ সিদ্দিক দেশটির মন্ত্রিপরিষদের ন্যায় ও নৈতিকতা দলের প্রতিনিধির সাথে বৈঠকে যোগ দিতে সম্মত হন।
গত 19 ডিসেম্বর পিইটির কর্মকর্তা টিউলিপ সিদ্দিকীর অফিসে যান। পরে ওই কর্মকর্তার কাছে 10 বিলিয়ন পাউন্ডের উপর পারমাণবিক দুর্নীতির সাথে তার জড়িত থাকার অভিযোগের বিষয়ে জবাব দেন টিউলিপ। কি জবাব দিয়েছে দর্শক জানা যায়নি, তবে এ নিয়ে যুক্তরাজ্যে তোলপাড় চলছে এবং এই তদন্ত অব্যাহত থাকবে। সেই তদন্তে শেষ পর্যন্ত টিউলিপ সিদ্দিকের যদি নাম আসে, তাহলে ক্ষমতাসীন লেবার পার্টির অবস্থাও নাজুক হবে বলে অনেকে ধারণা করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।